ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার বার্ডস অ্যান্ড পেটস কেয়ার। তো আজকে আমি চলে এসেছি আমাদের নারায়ণপুরে অমিতদার বাড়িতে। ঠিক আছে, তো অমিতদার কাছ থেকে জেনে নেবো যে তার বাড়ির অ্যাড্রেসটা টোটালি কী আছে এবং তার নাম্বারটা এবং দাদার কাছে কী কী পাখি পাওয়া যাবে এবং পাখিদের সম্বন্ধে কিছু তথ্য আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা স্টার্টিং করে দেওয়া যাক। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবে এবং স্কিপ করবে না। এবং আমার পাশে দাঁড়িয়ে রয়েছে অমিতদার ছেলে এবং নতুন প্রজন্মে আমাদের এক নতুন পাখি পালক, যে এখনই পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করছে। আমাকে উঠছি যখন পাখির ঘরে, তখন আমাকে বলছে যে আমি পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করছি। হ্যান্ড ফিডিং কী করে করতে হয় আমি ভালো করেই জানি। ঠিক আছে, শেখানোটা অবশ্যই ওর বাবার, কিন্তু শেখার প্রচেষ্টাটা একদমই ওর। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, স্কিপ করো না। তো চলো বন্ধুরা, জেনে নিই দাদার বাড়ি কোথায় এবং কিভাবে আসবেন, তাছাড়াও দাদার নাম্বারটা কী আছে। তো বলো দাদা। হ্যাঁ, আমার বাড়িতে আজকে অমিত এসছে। হ্যাঁ, আর আমার বাড়ি হচ্ছে পানপুর, আপনার কাকিনাড়া নারায়ণপুর গ্রাম পানপুর, যেটা হাই রোডের পাশে। হ্যাঁ, কাকিনাড়া স্টেশন থেকেই যে কোনো অটো টোটোকে বললেন যে পানপুর যাব, মানে শেষ পানপুর বিডি কলেজ অ্যাড্রেস এইটাই, আপনি বললেন চলে আসবেন নিয়ে। এখন ব্যাপার হচ্ছে আমার বাড়িতে কনুর আছে, ককাটেল আছে, জাভা আছে, যা যা চাইবেন মোটামুটি পাবেন। হ্যাঁ, এবং রিজনেবল রেটের মধ্যেই। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে ভ্যারাইটিস পাখি আছে এবং আমার বাড়িতে আপাতত মানে কিছু পাখি রেখে দিয়েছি, বাকি সব আমার যে ফার্ম আছে, ফার্ম আলাদা জায়গায়। ঠিক আছে, সব জায়গায় আমার দেখানোটা সম্ভব নয়। ঠিক আছে, সেটা অন্য জায়গায় আছে শিফট করানো, এবার ওখানে গিয়ে গিয়ে আমাকে তাদের দেখাশোনা করতে হয়। আর দ্বিতীয় কথা, মোটামুটি যা চাওয়ার তাই পাবেন। আর আরেকটা কথা বলছি যে এখন নতুন পাখি করতে গেলে কিছু কিছু জিনিস জানার দরকার, যে জানার ব্যাপারগুলো রয়েছে। সবাই পাখি করছে দেখছি, সবাই ইউটিউব চ্যানেলে আসছে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু জিনিস জানবার বিষয় আছে, যে পাখিটা করছি বহু বছর ধরেই, এবং পাখিকে সবার প্রথম জানতে হবে পাখিটাকে ভালোবাসতে। ভালো না বাসলে পাখি করা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, পশু পাখিকে না ভালোবাসলে আমরা কোনোদিনই এগোতে পারবো না। তা এই গরম বা শীতকাল তাদের কিভাবে পাখিকে পালন করতে হবে, এই ব্যাপারগুলো অমিতের কাছ থেকেও জেনে নেবেন। হ্যাঁ, বা ভালো, কারণ ওর এতে সাবস্ক্রাইব করবেন, দেখবেন অনেক কিছু ওর চ্যানেলে জানতে পারবেন, যে খাবারগুলোর প্রয়োজন এবং সমস্ত কিছু ওষুধ পালার সমস্ত কিছু ও জানে। ঠিক আছে, ব্যাপারগুলো জেনে নেবেন, আমিও সেগুলো ব্যবহার করি। আর দ্বিতীয় কথা, ধরুন কোনো পাখি হঠাৎ পাখি বাচ্চা মানুষ করতে করতে সে মানে কন্টিনিউয়াস মানে পাখি খাওয়াতে খাওয়াতে ছেড়ে দিচ্ছে, তখন আপনি কি করবেন? তখন তো পাখিটাকে মেরে ফেলতে পারবেন না। সেই সময় তখন কিন্তু আপনার হ্যান্ড ফিডিংয়ের প্রয়োজন, কারণ বাচ্চাটাকে বাঁচাতে হবে। কারণ আমাদের যখন পৃথিবীতে বাঁচার অধিকার আছে, তাদেরও বাঁচার অধিকার আছে। ঠিক তেমনি সেই সময় বাচ্চাটাকে বাঁচানোর জন্য যে হ্যান্ড ফিড ফর্মুলা, সেই ফর্মুলাগুলো আপনার জানা দরকার। সেটা অমিতের চ্যানেলেই পেয়ে যাবেন। এবং খাবারগুলো কী কী খাবার খাওয়ানোর দরকার, সেই খাবারগুলো অবশ্যই কীভাবে খাওয়াতে হয় সেটাও বলে দেবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো আর কিছু বলার নেই। আর আপনারা সেইভাবে পাখি করুন, যাতে পাখিটা আরোভাবে সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এবং দেখুন, প্রথমেই একটা কথা বলি, যেমন আমাদের বাঁচার অধিকার আছে, ওদেরও বাঁচার অধিকার আছে। আর দ্বিতীয়ত কথা, আমরা কী পাখি করি, আমরা কোনো ইন্ডিয়ান বার্ড করি না। হ্যাঁ, এখন বলতে পারেন কোনো পাখি গাছ থেকে পড়ে গেল, সেই পাখিটা পড়ে গিয়ে কার পেটে যাবে? বিড়ালের পেটে, নইলে কুকুরের পেটে যাবে। তাকে সেইভাবে তুলে এনে তাকে রক্ষণাবেক্ষণ করে যত্ন করে তাকে তার পরিবেশে ছেড়ে দিন, যদি ইন্ডিয়ান বার্ড হয়। ঠিক আছে, আর এক্সোটিক বার্ড হলে সেগুলোকে আপনার যেভাবে পালন করা সেটা পালন করবেন। ঠিক আছে, সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা এইগুলো নিয়ে সবার প্রথম আগে ভালোবাসার পর তাকে পোষার পর তারপর ব্যবসা। কারণ সবার প্রথম আমরা যদি ব্যবসাদারি মানসিকতা নিই, তাহলে কিন্তু আমরা পাখি করতে পারবো না। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যেটা বললাম, যে বাচ্চাকে যদি না বাবা মা খাওয়ায়, হঠাৎ খাওয়াতে ছেড়ে দিল, হতেই পারে, কিন্তু সেই বাচ্চাটাকে পালন করার দায়িত্ব কিন্তু আপনার। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এইভাবেই করুন, এগিয়ে যান। ঠিক আছে, আর বাকিটা অমিত বলে দিতে পারবে, ওর কাছ থেকে শুনে নিন বাকিটা। তাহলে দাদা, তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইবার আছো তারা শুনলে, দাদার মূল বক্তব্য হচ্ছে আমাদের পাখিকে প্রথমে ভালোবাসতে হবে এবং তারপরে পাখি দিয়ে তোমরা ব্যবসাটাকে আস্তে আস্তে করে তোমরা উন্নতি করতে পারবে। যদি তোমরা ভালো না বাসবে, তাহলে সে পাখি দিয়ে তোমরা কিছুই করতে পারবে না। আজ তোমরা দেখতে পাচ্ছ যে বাচ্চা ছেলেটিকে, এও সেরকমই, যে পাখিকে এখন থেকেই ভালোবাসে এবং পাখির নেশা এখন থেকে এর মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং ধীরে ধীরে যত বড় হবে, আস্তে আস্তে এর পাখিটা
প্রতি আগ্রহ আরও বাড়বে। তখন এই এখন থেকে যদি টুকটুক করে শেখা শুরু করেছে, ভবিষ্যতে আরও ভালো একটা ব্রিডার হয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে, তোমাদেরকে হয়তো আরও ভালো ভালো পাখি এনে দিতে পারে ঘরে ব্রিড করে, নতুন নতুন মিউটেশন। ঠিক আছে, তাছাড়াও দাদার কাছে যে সমস্ত পাখিগুলো তোমরা পাবে শুনে নিলে, দাদার বাড়িতে এখন আমি জাস্ট কনুরের সেট আপটা দেখাতে পারলাম ছোটোখাটো, কারণ যে দুটো আরও সেট আপ আছে গরমের জন্য দাদা সেখানে এখন যাওয়া যাবে না। ঠিক আছে, এবং সত্যি গরমের জন্য পাখিদের ওখানে গেলে পাখিদের প্রবলেম হতে পারে, পাখি লাফাঝাপি করতে পারে এবং ভয় পেলে হয়তো স্ট্রোকও করে যেতে পারে। তাই দাদা বললো যে না, ওই দুটো সেট আপে আমি তোমাকে ভিডিও দিয়ে দেবো, তোমাদেরও অবশ্যই সেই ভিডিওটা আমি এই লিঙ্কেই শেয়ার করে দেবো। ঠিক আছে, যে ককটেল এবং কনুরেরটা এবং জাভাও যেটা রয়েছে সবই তোমরা ভিডিওতে পেয়ে যাবে। তো এছাড়াও দাদার কাছে কিছু প্রশ্ন আমার রয়েছে, সেটা এখন দাদার সাথে আমি জিজ্ঞেস করে নিই। ঠিক আছে, যে দাদা এখন সবার কিছু মাস বাদে, হয়তো 1-1.5 মাস 2 মাস বাদে সমস্ত ব্রিডারকে, যারা নতুন এবং পুরনো আছে, ঠিক আছে, সবারই একটা মনে প্রশ্ন থাকে যে আমরা ব্রিডিং বসানোর আগে পাখিকে কীভাবে মেডিসিন দেবো বা কী মেডিসিন দেবো, এটা যদি একটু বলে দাও আমার ভিউয়ার্সদের, তাদের ওদের খুব উপকার হয়। এখন সবার প্রথম আগে যে সিজনটা আসছে সবার প্রথম যেটা বলবো যে ডিওয়ার্মিং করানো। ঠিক আছে, ডিওয়ার্মিং করানো বলতে যে প্রত্যেকটা পাখি আমরা যখন খাবার খাই, আমাদের যেমন মানে খাবার খাওয়ার ফলে আমাদের ভালো মন্দ যখন খাবার খাই আমাদের শরীরের ভেতরে কৃমি জন্মায়। ঠিক আছে, সেই কৃমিটা যদি না মারতে পারি তাহলে পাখির যে ডিমটা পারে, ডিমে ব্লাড আসাটা খুব মুশকিল হয়। ঠিক আছে, অতএব আমাদেরও যেমন মাঝে মধ্যে কৃমির ওষুধ খেতে হয়, প্রত্যেকটা মানুষ প্রাণীরই আছে, ঠিক তেমনি আমরা ঠিক হিসেব করে যদি তাদের ব্রিডিংয়ের মুখে যদি ডিওয়ার্মিং করি তাহলে জিনিসটা ভালো হবে। কারণ আমরা তাকে বসাচ্ছি কি তার থেকে দুটো বাচ্চা পাওয়ার জন্য, যেটা দুটো বাচ্চা পাবো, আনন্দ লাগবে, তারপরে তো বিক্রি। ঠিক আছে, অতএব তাকে ডিওয়ার্মিং করতে হবে। ডিওয়ার্মিং করতে গেলে আপনার প্রথমে হচ্ছে আপনার লিভার টনিক কমপ্লিট করার পর তারপরে আপনাকে কিমির করে আবার লিভার টনিক, তারপরে এবার ভিটামিন, ক্যালসিয়াম। ঠিক আছে, এইভাবে মানে একদম লাইন বাই লাইন এইভাবে করতে হবে। এবার অনেকে আছে কি ভিটামিন ক্যালসিয়াম একসঙ্গে দেয়, কিন্তু আমার মনে হয় যে ভিটামিন ক্যালসিয়ামটা একসঙ্গে না দিয়ে প্রথমে ক্যালসিয়ামটা তারপরে ভিটামিনটা দিলে কি হবে, শরীরে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে যাওয়াটা এটা ভালো। ঠিক আছে, এবং যে সাপ্লিমেন্টারি সব ফুড যে ফুডগুলো আপনার সবুজ এখন সিজনে যেগুলো হয়, যে বিনস, গাজর, শীতকালে যেগুলো খাওয়ানো দরকার সেগুলো অবশ্যই দেওয়া দরকার। যেমন ডিম, এগ ফুড অবশ্যই মানে দেওয়া দরকার শীতকালে। ঠিক আছে, এবার গরমকালে আলে একটু দেওয়া ভালো হয়, যেহেতু ওয়েদারটা গরমে না দিলেই ভালো হয়। তবে একটু যদি মাঝে সাঝে দেয়, কিছু পাখি আছে যেমন জাবা স্প্যারো ডিম ছাড়া থাকে না, হ্যাঁ, ওদেরকে ডিম দিতে হয়, কিন্তু যতটা পারবেন একটু তফাৎ করে দেওয়া। ঠিক আছে, আর এমনি সফট ফ্রুট দিন, পিঁপড়ের ডিম দিন, ওটা ভালো জিনিস। তারপরে আপনার সফট ফ্রুট, একটু গাজর দিলেন, হ্যাঁ, এইসবগুলো দিন, হ্যাঁ, ভাত একটু দিলেন, এইগুলো। আর ক্যানারি সিড এগুলো তো মাস্ট, এগুলো ধান, এগুলো দিতেই হবে ওদেরকে। সেই প্রত্যেকটা পাখির খাবার প্রত্যেকটা রকম আলাদা আলাদা। ঠিক আছে, আর দ্বিতীয় কথা, আর একটা কথা বলবো, যে গরমের মধ্যে সবাইকে একটাই কথা বলছি, যে পাখিকে অন্তত সপ্তাহে 2 দিন করে ওআরএসের জল দেবেন। কারণ এটা খুব মানে মূল পয়েন্ট। কারণ হচ্ছে আমরা শরীর গরম হলে আমরা কিন্তু শরীরকে ঠান্ডা করার জন্য ওআরএসের জল বা গ্লুকন-ডি জল সব খেয়ে থাকি, নুন চিনি জল, কিন্তু পাখিদের দিকে খেয়াল করি না, ওদের একটু জল দিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু না, এটা ভুল কথা। কিন্তু সবসময় পাখিকে অন্তত সপ্তাহে 2 দিন করে, যদি না পারে তো সপ্তাহে 2 দিন করে যেন ওআরএসের জলটা যেন দেয়, সম্বুজ এরমভাবে যদি দেয় তাহলে ঠিক থাকবে টেম্পারেচার। আর একটা কথা, অতিরিক্ত গরম হলে পাখিকে স্প্রে করে চান করানো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, একদম ঘরের মধ্যে পাখি খাঁচার মধ্যে পাখিকে ডাইরেক্ট স্প্রে করুন, কোনো ক্ষতি নেই। সপ্তাহে 3 দিন করে যদি স্প্রে করেন কোনো ব্যাপার না, পাখি তাতে ভালো থাকবে। ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। আর একটা কথা বলি, যে পাখির কেজ যেমন আমার বাড়িতে বানানো হয়, আর পাখির কেজ, কোন পাখির কেজ কীরকম হয় এইটুকুনি মোটামুটি একটা আইডিয়া রাখবেন। যেমন ধরুন, হ্যাঁ, এইগুলো মাথায় রাখা দরকার। যেমন অনেকে আছে ছোটো খাঁচার মধ্যে রাখে, কিন্তু এটা ঠিক না, তাকে একটা পর্যাপ্ত জায়গা দেওয়া, যেইটুকুনি জায়গার প্রয়োজন সেইটুকুনি জায়গা দেবেন। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, দাদার কাছে যখন আমরা ব্রিডিং টিপসটা নিয়ে নিলাম, তাতে জিজ্ঞেস করে নিই, তাহলে যদি কৃমি আমাকে লিভার এবং কৃমি, ঠিক আছে, এটা কত ফোঁটা বা কত লিটারে কতটা করে দিতে হয়? লিটারে 5 ml দেবেন। ঠিক আছে, 5 ml কৃমি, 5 ml লিভার টনিক। হ্যাঁ, 5, ওটা লিভার টনিকটা 5 ml, কৃমিটা একটু পরিমাণে কম, ওটা হচ্ছে 3 ml দিলেই ভালো হয়। মানে লিটারে 3 ml করে কৃমি, আর কদিন 2 দিন করাতে হবে, তাই তো? হ্যাঁ, 2 দিন করাতে। এবং ভিটামিন ক্যালসিয়ামটা 2 দিন বলতে আমি বলে দিই, 13 দিন আগে একবার, 13 দিন পরে একবার। কারণ এটা কন্টিনিউয়াস নয়, কারণ 13 দিন অনেকে ভুল করতে পারে, 13 দিন আগে একবার ডিপার্টমেন্ট করবেন, 13 দিন পরে একবার করবেন।
তাতে কি হবে, এই যে মিডিলে গ্যাপটা থেকে গেল, কৃমি থাকলেও 13 দিন বাদে গিয়ে কৃমিটা পুরো কমপ্লিট হয়ে যাবে একদম, ওকে টোটাল একদম ডিভার্মিং করা হয়ে মানে যাবে। লাইফ সার্কেলটা ওদের নষ্ট করার জন্য, কৃমির লাইফ সার্কেলটা হচ্ছে ডিমটা ফুটে যখন বাচ্চা তৈরি হয় সেটা হচ্ছে 14 দিনের মাথায়, তাই এই সার্কেলটাকে এইভাবে করা হয় 1 দিন এবং 14 দিনের মাথায়, যার ফলে কৃমিটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়, সেটাই দাদা বলতে চেয়েছে। এবং তোমার ভিটামিন ক্যালসিয়ামটা কতটা করে দেবো? ভিটামিনটা 5 ml, ক্যালসিয়ামটা 5 ml। এবার ক্যালসিয়াম কি ডিবার্মিং করার টোটাল, ডিবার্মিং 13 দিন বাদে ফুল কমপ্লিট হয়ে গেল, এবার ডিবার্মিং করার